তিনি মুসলমান, তার পরিবারটা মুসলমান। ও মুসলমান, আল্লাহর বান্দা যখন মারা গেল, মারা যাওয়ার পরে কে তার জানাজা দিবে, কে তার কবর খুঁড়বে, কে তাকে কাফন দাফনের ব্যবস্থা করবে, কে তার গোসল দেবে, কোনো লোক খুঁজে পায় না। রাতের বেলা মারা গিয়েছে, সারা রাত ভরে সন্তান এবং পরিবাররা বাবার পাশে বসে বসে কান্দে। আমার আব্বা বিনা জানাজায় কি কবরে যাবে? কে আমার বাবার জানাজা পড়বে? একটা মানুষ জানাজা পড়ার মতো না। আজকে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের জাতীয়তা যখন লেখা হয় তখন জাতীয়তার পাশে লেখা আছে ইসলাম, কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম এবং মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা শক্তি দিয়ে কথা বলতে পারে না। আজকে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক হোক, এটা অনেকে চায় না। কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এটা অনেকে চায় না। এখন বিরোধিতা শুরু করে দিয়েছে, কথা ঠিক কিনা? বিরোধিতা শুরু করে দিয়েছে। বিরোধিতা করতে করতে এক পর্যায়ে জ্ঞানী মানুষকে জ্ঞানের মতো কথা বলে ফেললো, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। আসলে বাস্তব যদি কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনা মুসলিম রাষ্ট্রটা কেমন করে চালালেন এবার বলেন? ও মুসলমান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানের করুণ দশা আরো বেশি হবে, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা মারা গিয়েছে, তার জানাজা দেওয়ার মতো কেউ না। কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাগুলো এমন ছিল, ইসলাম নামক কিছুই ছিল না শিক্ষা ব্যবস্থার মাঝে, কথা ঠিক কিনা? ইসলামের কথা বললে বলতো আল কায়দা, তালেবান। ইসলামের কথা বললে বলতো জঙ্গি, কথা ঠিক কিনা? অথচ জাতীয়তার ভাষা আমরা লিখি ইসলাম। এই জন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, মানুষ আছে কাফর নাই, কাফর আছে মানুষ নাই। ও মুসলমান, ভালো করে বুঝে রাখেন এই কথাটার মর্মটা কি। মানুষ আছে কাফর নাই, কাফর আছে মানুষ নাই। অর্থাৎ মানুষ আছে কিন্তু ইসলাম নাই, আবার ইসলাম যেখানে আছে সেখানে মানুষ পাওয়া যায় না। আল্লাহর বান্দা নিতান্ত গরিব মানুষ। বর্তমান সমাজে এমনি তো গরিব মানুষের জানাজায় মানুষ কম হয়, বড়লোক মারা গেলে জানাজায় মানুষের অভাব হয় না। কিছুদিন আগে দেখলাম কোন এক নামি দামি মানুষ ঢাকা শহরে মারা গিয়েছে, জানাজার মধ্যে প্রথম কাতারে সবচাইতে বেশি হলো হিন্দু মানুষ দাঁড়াইছে আল্লাহু আকবার জানাজা পড়ার জন্য। মুসলমানের জানাজায় হিন্দুরা যায় প্রথম কাতারে দাঁড়াইছে, আর মুসলমান কিছু মানুষ দাঁড়াইছে জানাজার মধ্যে। দেখি জানাজায় দাঁড়াইয়া দেখি মোবাইলে কথা কয়। কি কয়? মোবাইলে কথা বলে। তার মানে বোঝা গেল জানাজা কি জিনিস, জানাজা কেমনে পড়তে হয় এই মানুষগুলোর বয়স হয়েছে, তারপরও কিন্তু মানুষগুলো জানে না, কথা ঠিক কিনা? আমরা এমন মানুষ চাই না। ও মুসলমান, আল্লাহর বান্দা রাত্রির বেলা মারা গিয়েছে, কে জানাজা দিবে? জানাজার একটা মানুষ তামাম গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যায় না। পরিবারের দিক থেকে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা বাবার পাশে বসে বসে কান্দে, আব্বা গো তুমি তো মুসলমান, কিন্তু তোমার জানাজা দেওয়ার মতো আমরা কোনো মানুষ পাই না বাবা, তোমাকে গোসল দিব এমন কোনো ব্যবস্থা আমরা করতে পারি না বাবা। আল্লাহর বান্দার পরিবার কান্না করে, কারণ বিনা জানাজায় যদি কবর দেয় ওই মানুষটার মতো হতভাগা আর কেউ হয় না, কথা ঠিক কিনা? জানাজা হলো তার জীবনের শেষ দোয়া, কিন্তু
কিন্তু আল্লাহর বান্দা এমন জায়গায় বসবাস করে, এমন দেশের মুসলমান, জানাজা তার কপালের মধ্যে নসিবে হচ্ছে না। আল্লাহর বান্দা লাশটা সারা রাত পরিবারের লোকজন নিয়ে বসে আছে। এরপরে দূর দূরান্ত কিছু মানুষকে খবর দেওয়া হলো যারা মুসলমান, অমুক গ্রামে একজন মানুষ মারা গিয়েছে, তার জানাজা দেওয়ার মতো কেউ নাই। মুসলমানরা এই কথা শোনার পরে সকলেই তার বাড়িতে আসলো। এসে দেখে পরিবার কান্না করে। ছোট্ট একটা বাচ্চা বাবার লাশের পাশে বসে বসে হাউমাউ করে কান্দে। এক হলো বাবা চলে গেছে দুনিয়া থেকে, আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। স্ত্রী তার স্বামীকে কোনোদিন স্বামী বলে একটা ডাক দিতে পারবে না। দ্বিতীয় ব্যথা হলো জানাজা পড়ার মতো একটা লোকও কেউ পায় না। গ্রামের সেই দূরের লোকগুলো যখন আসলো, সকলে মিলে পরামর্শ করলো, এই লোকটাকে আর বাড়িতে রেখো না, তাকে গ্রামের রাস্তার নিকটে কোনো একটা জায়গায় রাস্তার সাইডে নিয়ে যাও। ওই রাস্তার মধ্যে নিয়ে যায় অপেক্ষা করো কোনো মানুষ সেই গ্রামের পাশ দিয়ে, সেই রাস্তার পাশ দিয়ে যায় কিনা। যদি কোনো একজন মানুষ মুসলমান পাওয়া যায়, যিনি এই ব্যক্তির সামনে দাঁড়ায়া 2 রাকাত 4 তাকবীরের সহিত জানাজা নামাজ আদায় করবে, এমন একটা লোক যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে দিয়ে আমরা জানাজা দিয়ে মানুষটাকে কবরস্থ ব্যবস্থা করব। ফজরের নামাজ শেষ হয়ে গেল, ফরসা যখন চলে আসলো, আল্লাহর বান্দাকে গ্রামের থেকে বাড়ি থেকে বাহির করে সকলে মিলে রাস্তার কিনারের মধ্যে নিয়ে যায় রাখা হলো খাটলিতে করে। আল্লাহর বান্দা যখন রাস্তার কিনারে দেখা হলো, একজন মানুষ যায়, কিন্তু জানাজা পড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। আবার একজন 2 জন যায়, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ পায় না। হঠাৎ করে দেখে একজন মানুষ শুধুমাত্র পাঞ্জাবি গায়, টুপি মাথায় নাই, সাইকেলে করে পা পা করে পেডেল মেরে মেরে যখন রাস্তা দিয়ে চলে আসতেছে আল্লাহর বান্দা অফিসের মধ্যে যাবে, সে অফিস করে চাকরি করে। আল্লাহর বান্দা যখন লাশের পাশে আসলো, গ্রামের মানুষগুলো সকলে মিলে তাকে ধরলো, ধরে বলল, ভাই এই মানুষটা গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে। এমন একটা নিতান্ত হতভাগা গ্রামের মধ্যে মারা গিয়েছে, আল্লাহর বান্দার জানাজা দেওয়ার মতো কেউ নাই, আমরা তার জানাজার ব্যবস্থা করতে পারি না। এই মানুষটাকে বিনা জানাজায় তো আমরা কবর দিতে পারি না। ও আল্লাহর বান্দা, আপনি কি এই লোকটার জানাজা পড়ায় দিতে পারবেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমি আমার জীবনে কোনোদিন জানাজা পড়াই নাই। কি করি নাই? কি করে নাই? জীবনে কোনোদিন জানাজা পড়াই নাই, কিন্তু আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সকলে মিলে যখন ধরলো, আপনি যা পারেন তাই দিয়ে জানাজা পড়াই দিয়া আল্লাহর বান্দাটাকে আপনি কবরস্থর ব্যবস্থা করে দেন। সকল লোকগুলো যখন তাকে জোরাজুরি করলো, তখন সে নিরুপায় হয়ে বলল, ঠিক আছে 1 বদনা পানি দেন। 1 বদনা পানি যখন তাকে দেওয়া হলো, আল্লাহর বান্দা 1 বদনা পানি দিয়ে যখন উযু করলেন, এরপরে আল্লাহর বান্দার পকেটের মধ্যে একটা রুমালটা দিয়ে যখন টুপি নিয়ত করে যখন মাথায় বাঁধলেন আল্লাহর বান্দা, এরপরে লোকগুলাকে পিছনে কাতার করায়া আল্লাহর বান্দা জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছ, শয়তান ঢুকেছে মনে, ঈমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। ঈমান বলো মুসলিম, ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? আল্লাহর বান্দা জানাজার ব্যবস্থা হচ্ছে, কথা বলে, জানাজার ব্যবস্থা হচ্ছে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, পিছনে মুসলমানরা কাতার হয়ে দাঁড়িয়ে গেল জানাজা দিবে।
আল্লাহর বান্দা যখন জানাজা পড়াইলেন, জানাজা পড়ানোর পরে সকলেই মিলে ধরলো, ও হুজুর, আপনি যখন জানাজা পড়াইলেন আপনার নিজ হাতে আল্লাহর বান্দাটাকে কবরে রাখেন। আল্লাহর বান্দা বলে যে আমার সময় কম, আমি চলে যাব। সকলেই মিলে ধরলো, হুজুর, আমরা কবরে রাখতে জানি না, কেমন করে রাখতে হয় আমরা জানি না, আপনি একটু মেহেরবানি করে কবরের মধ্যে আপনি নিজ হাতে আল্লাহর বান্দাটাকে শোয়া দেন। আল্লাহর বান্দাকে যখন কবরে রাখলো, এরপরে কবরস্থ করার পরে মাটি যখন কমপ্লিট হয়ে গেল, যার যার মতো কবরস্থ করার পরে যার যার মতো বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দা আবার সাইকেল নিয়ে তার ডিউটি কাজের মধ্যে, অফিসের মধ্যে চলে গেল। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তার উপরের পকেটে, বুক পকেটের মধ্যে একটা কাগজ ছিল, কিন্তু অফিসে যাওয়ার পরে ওই বুক পকেটের কাগজটা আল্লাহর বান্দা খুঁজে পায় না, কারণ ওখানে আর বাকি যারা শ্রমিক আছে তাদের কাজের হিসাব তার কাছে ছিল। আল্লাহর বান্দা পেরেশানি হয়ে গেল, পকেটের মধ্যে কাগজ নাই। সব লোকগুলো বসে থাকবে, অফিসের সময় পার হয়ে যাচ্ছে, এই কাগজ যদি আমি দিতে না পারি, কাজের হিসাব যদি আমি দিতে না পারি, তাহলে সব লোক বসে থাকবে, কাগজ হারিয়ে গেছে। আল্লাহর বান্দা বিশাল এক পেরেশানি নিয়ে আবার অফিস থেকে সাইকেল দিয়ে আবার ওই কবরের কাছে আসলো। আসার পরে দেখে কবরের কাছে কোনো মানুষ নাই। খোঁজ নিয়ে দেখলো এই লোকটার গ্রামটা কোথায়, সেই গ্রামের দিকে চলে গেল। যাওয়ার পরে যখন তার বাড়িতে চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলো, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই ব্যক্তির জানাজা আমি পড়িয়েছি, এই ব্যক্তিকে আমি নিজ হাতে কবরস্থ করেছি, কিন্তু আমার একটা অফিসের কাগজ আমার বুক পকেটের মধ্যে ছিল, কিন্তু আমি সেই কাগজটা অফিসের মধ্যে যা পাচ্ছি না। সমস্ত শ্রমিকরা বসে আছে, কিন্তু আমার কাগজটা কোথাও খুঁজে পেলাম না। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি ওই ব্যক্তির কবরটা একটু খনন করতে চাই। আমার বুক পকেট থেকে কাগজটা কবরে পড়ছে কিনা আমি একটু দেখতে চাই। কি করবে? কবর খনন করবে, এরপরে বুক পকেটের কাগজটা কবরে পড়ছে কিনা এটা তারা দেখবে, কাগজটা খুঁজবে কবরের ভিতরে। আল্লাহর বান্দাকে যখন অনুমতি দেওয়া হলো, আপনি দেখেন যেহেতু অনেক জরুরি প্রয়োজনীয় কাগজ, আল্লাহর বান্দা গ্রামের মানুষদেরকে নিয়ে কবর খনন করার জন্য যখন সর্বপ্রথম মাটিটা সরায় দিয়েছেন, মাটি সরায় দিয়া বাঁশের সেই চাটাইগুলো যখন সরায় দিয়েছেন, দেওয়ার পরে কবরের দিকে যখন তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে। আশপাশের লোকগুলো সে ঘ্রাণ অনুভব করলো। কি আশ্চর্য কথা, যে ব্যক্তির জানাজা দেওয়ার মতো মানুষ না, যে ব্যক্তি মানুষের কাছে মূল্যহীন, যে ব্যক্তির কাপন দাপন দেওয়ার মতো কোনো মানুষ না, ওই ব্যক্তির কবরের মাটি সরানোর পরে, বাঁশের চাটাই সরানোর পরে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ। সকলেই নিথর দেহ দাঁড়িয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা কবরের দিকে ভালো করে যখন তাকাইলেন, ইমাম সাহেব তাকায়া দেখে শুধু জান্নাতের ঘ্রাণই না, আল্লাহ তাআলা বান্দা পুরা কবরের ভিতরে লাশটাকে জড়ায়া এত পরিমাণ ফুলের গালিচা বিছায় দিয়েছে, ফুলের তোড়া এত মালা পরিয়ে দিয়েছে যে বান্দা সাদা কাপড়ের কাপড় দেখা যায় না। সব মানুষ আশ্চর্য হয়ে
কৃষক, দুনিয়ার মানুষের নজরে একজন অশিক্ষিত, দুনিয়ার মানুষের নজরে একজন সাধারণ মানুষ, কথা ঠিক কিনা? যার এমন একটা গ্রামে বসবাস করে যার জানাজা পড়ানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, কাপনের কাপড় পরাবে মানুষ খুঁজে পাওয়া যায় না, যার বাড়িটা কোনো বিল্ডিং না, পাঁচতলা মালিক না, যার বাড়িতে একবারে সোনের একটা ঘর, নিতান্ত গরিব মানুষ। সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। ওই কাগজ খোঁজা বাদ দিয়ে সকলে মিলে আল্লাহর বান্দা মৃত্যু লাশের গ্রামের বাড়িতে আবার চলে গেল। যাওয়ার পরে ফ্যামিলির লোকজনকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দিরা শোনো, আপনাদের বাড়ির এই কর্তা মারা গিয়েছে, তার কি এমন আমল ছিল, কোন আমলের বদৌলতে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের ঘ্রাণে ভরপুর করে দিয়েছে, কোন আমলের বিনিময় তার কবরটা আমার আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সকলে আশ্চর্য হয়ে গেল। পরিবার থেকে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শোনেন, আমাদের তেমন কোনো আমল নাই, আমার বাড়ির মালিকের কোনো আমল ছিল না, আমরা তেমন কোনো যাকাত দিতে পারি নাই, হজ করতে পারি নাই, বড় কোনো আমল ছিল না, তাহলে কেমন করে তার কবরটা জান্নাতের বাগান হলো? কেমন করে আল্লাহ জান্নাতের সুঘ্রাণে কবরটা ভরে দিল? অবশ্যই আপনারা কোনো না কোনো আমল তার দেখেছেন, নজরে পড়ে কিনা খেয়াল করেন। এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা শোনেন, ওই যে ঘরের ভিতরে একটা কাঠ দেখা যায়, বেড়ার সঙ্গে কাঠটা একটা রশি দিয়ে বান্দা ঝুলানো। ও আল্লাহর বান্দারা শোনেন, ওই কাঠের মধ্যে একটা বই, কি বই জানি না, ওই বইটা দেখতাম আমার বাচ্চার বাবা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে ওই কাঠটা থেকে বইটা বাহির করত, করার পরে ওই বইটা পড়তে জানতো না, লেখাপড়া জানে না, মূর্খ মানুষ, কিন্তু ফজরের নামাজের পরে দেখতাম বইটা ওই তাকিয়া থেকে নামায় নিত, ওই কাঠের থেকে নামায় নিয়া আল্লাহ বান্দা সর্বপ্রথম বইটা বুকের মধ্যে জড়াই নিয়ে চোখের পানি ফেলাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিত আর বলতো, মালিক, এই বইটার সঙ্গে আমার এত ভালোবাসা, এই বইটার সঙ্গে আমার এত মহাব্বত, এই বইয়ের সঙ্গে স্পর্শ না করে আমার সারাদিন ভালো যায় না, এই বইটাকে চুমো না দিলে আমার সারাটা দিন ভালো যায় না, কি যেন আমার থেকে হারিয়ে গেল, কি যেন আমার থেকে আলাদা হয়ে গেল। এই কথা বলতো আর আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইতো। আর দেখতাম মাঝে মাঝে বইটা খুলতো, তার হাতের আঙ্গুল দিয়া বইয়ের মধ্যে এমন করে করে ধরে ধরে লড়াইতো, আর চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ তুমি যেমন সত্য, তোমার কথাও তেমন সত্য, তুমি যেমন সত্য, তোমার কথা তেমন সত্য, তুমি যেমন দামি, তোমার কালাম তেমন দামি, তুমি যেমন সম্মানিতা, তোমার এই বইটাও তত সম্মানিত। ও মুসলমান, এই কথা বলে বলে আল্লাহ বান্দা চোখের পানি ফেলাইতো। এরপরে কাজে যাওয়ার আগে আল্লাহর বান্দা বুক থেকে জড়ায় ধরে নিয়ে চুমু খেয়ে আবার তাকিয়ার মধ্যে বইটা রেখে যেত। কিন্তু কি বই আমরা নিজেরাও জানি না, কোনোদিন আমরা লেখাপড়া করি নাই। আল্লাহর বান্দা গ্রামের মানুষ বুঝতে বাকি থাকলো না, ইমাম সাহেবের বুঝতে বাকি থাকলো না। নিশ্চিত এটা আল্লাহর কালামকে ভালোবাসার কারণে, আল্লাহর কালামকে মহাব্বত করার কারণে
আল্লাহর কালামকে চুমা খাওয়ার কারণে আমার আল্লাহ ওই লাশটাকে এত দামি বানায় দিয়েছে। আমার আল্লাহ তাআলা অপেক্ষায় ছিল বান্দারে কবরে আয়। কবরে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাতের দরজা কবরের সঙ্গে খুলে দিয়ে সরাসরি কানেকশন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের সঙ্গে মহব্বত রাখা দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, আল্লাহ বলেন ও অবশ্যই অবশ্যই সে সফল ব্যবসা অন্তর্ভুক্ত হয়ে গেল। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কোরআনকে তেলাওয়াত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার প্রাপ্য থেকে আমি আল্লাহ ডবল ডবল করে আমি আল্লাহ তাকে আরো বাড়ায়া দিব। তাহলে বলেন কোরআন মহব্বত করা দরকার আছে না নাই? যেখানে কোরআনের আমল হয়, কোরআন শিক্ষা হয়, সেই মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে না নাই? যারা কোরআন শেখে, যারা কোরআনের তালবে ইলম, এদেরকে ভালোবাসা মহব্বত করা দরকার আছে না নাই? কোন তালবে ইলমকে যদি আপনি মহব্বত করে নজরে দিয়ে একটাবার তাকান, আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। তাহলে মাদ্রাসা ভালোবাসবো, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবো। এরা হলো জেন্দা জান্নাত। দুনিয়ার জমিনে সব তালবে ইলম জেন্দা জান্নাত, যার কারণে তারা যখন দুনিয়ার জমিনে হাঁটে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে পাখা বিছায়া দেয় যে এরা আমার জান্নাতি বান্দা, এরা খালি জমিনে হাঁটবে কেন, তোমাদের পাকার উপর দিয়ে হেঁটে যায়। তাহলে যতটুকু শুনলাম বুঝলাম, আমল করব তো। 1 নম্বর আমল কি শিখাইছিলাম বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোজ প্রতিদিন পড়বেন। যখন যেখানে যে সময় যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো মুসিবতে আপনি আমল করবেন, আল্লাহ সহজ করে দিবে। কারণ এটা জান্নাতের গুপ্তধন। জান্নাতে যখনই পড়বেন জান্নাতে আল্লাহ বানাখানা দিবে। 2 নাম্বার যে আমল বললাম, কোরআনের সাথে মহব্বত, কোরআনের তেলাওয়াত। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সম্পর্ক রাখবে। যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসা দেয়। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।